হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা পুরো দিনের ব্লগ। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো সেই আশা রেখে আমি ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো। সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। কেন জানি না, নাইট পরে ব্লগ বানাতে একটু মন করছিল না, তাই ভাবলাম আগে একটা ফ্রেশ জামা পরে নিই, তাহলে মুডটাও ফ্রেশ হয়ে যাবে আর ব্লগেও ভালো লাগবে বেশ। তো জামা কাপড়টা চেঞ্জ করে নেওয়ার পর সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়ে আমার সমস্ত প্রিয় প্রিয় পুতুলগুলোকে সাজিয়ে রাখলাম। আর যেই পরিমাণে গরম পড়েছে, আমি তো একদমই জল খেতে পারছি না, আর ফ্রিজের থেকে আমি জল খাই না। এভাবে দুকুচি বরফ নিয়ে নিই আর তার মধ্যে একটু জল দিয়ে খাই, এটা বেশ ভালো লাগে। তো এই গরমে তো জল না খেলে একদমই শরীর ভালো থাকবে না, তো তাই জন্য এভাবে একটু পরপর আমি জল খেতে থাকি। তাও আমি দিনে আমার 4 লিটার জল। তো এই সপ্তাহে লাস্ট আমি তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করেছি, তো ভাবলাম আজকেও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো ব্লগটা আজকে তো শ্যুট করছি, আজকে হচ্ছে 23 তারিখ, মানে এপ্রিলের 23 তারিখ। তো এই ব্লগটা আমি আবার এডিট করে কবে পোস্ট করব তার তো নেই ঠিক, চেষ্টা করব খুবই তাড়াতাড়ি দেওয়ার, 25 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখাই। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের সাথে এমন মানে আমাদের বাড়িতে একজন এসেছে, তো 1 সপ্তাহ প্রায় হতে চললো যে সে এসেছে, কিন্তু আমি ভাবছিলাম যে ব্লগ করব, বাট জানোই তো আমি ভীষণ মানে ল্যাদখোর একটা মানুষ, তাই জন্য 1 সপ্তাহের মধ্যে একদিনও আমার পক্ষে ব্লগ করা সম্ভব হয়নি। তো যাই হোক, ফাইনালি আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো মানে এই ব্লগটা একটু তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো মা কী করছে, এখানে পটল কেটে রেখেছে, এখানে 1 গাদা পেঁয়াজ কেটে রেখেছে। আর দেখি চলো রান্নাঘরে কি হচ্ছে। তো এখানে হচ্ছে এটা কি, ডাল সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধর মধ্যে মনে হয় আলু দেওয়া রয়েছে। যাই হোক, এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। আর এই যে এখানে মা বাবার থেকে অল্প কটা ছোলা রেখে দিয়েছে, এটা দিয়ে আজকে আমি সকালের খাবার খাবো। আর এখানে রয়েছে 4টে ডিম সিদ্ধ। চলো তো মানুষটার সাথে তোমাদের একটু দেখা করাই যে মানুষটা কে এসেছে। সবার ফার্স্টে আমি আমার ক্যামেরায় ফ্ল্যাশ লাইটটা জ্বলছে, ওটা একটু অফ করি। চলো শেয়ার করি। এই যে এই মানুষটা, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ব্লগ করবো করে আর করা হয়নি। কাজ করায় দেখে দুঃখ। এসব কি হয়েছে, কি হয়েছে, কান্না করলি কেন? আনতে হবে দেখে খাবে না। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার বাড়ির পেছন দিকটা। দেখো এই দিকটাতে তো প্রচুর গাছপালা রয়েছে, যেগুলো একদমই সবুজে সবুজ। আর এই টাইমটাতে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটা কিনা ওখানে দাঁড়িয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের এই পেছন দিকটাতে না নতুন মাটি ফেলেছে, ওই ঘরের সামনের দিকটাতে তো কাজ হচ্ছে জেঠিদের, তোমাদেরকে আগের অনেক ব্লগে আমি দেখিয়েছি। আর তাই কারণে ওইখান থেকে মাটি নিয়ে পেছন দিকটা নিচু ছিল, ফেলা হয়েছে, তো সেই জন্য বেশ উঁচু নিচু হয়ে রয়েছে। আর বৃষ্টি পড়লেই না একদম কাদা কাদা হয়ে যাচ্ছে চারিদিকটা, যার কারণে একদম ঘরবাড়ি কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক, এখন তো বৃষ্টি হচ্ছে না, অসুবিধাও নেই। আর এই যে আমার বোন, ও এসেছে এই সেলাই মেশিনের কাজ শেখার জন্য মেন, তো এই কারণে ও খাওয়া দাওয়া করে এখানে এসে মানে এই কাজটা শিখছে আর কি জেঠির কাছে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমি সাহস করে উঠতে পারছিলাম না যে তোমাদের সাথে কি শেয়ার করাটা আদৌ ঠিক হবে কি না। তো অবশেষে ফাইনালি আমি ভাবলাম যে না, তোমরাও আমার ফ্যামিলি, সব ভিডিওতে যেহেতু তোমাদেরকে আমি ফ্যামিলি বলি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করি। আমি মনে করি ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকেরই নিজের শরীর মন এইসবের ওপর একদমই যত্নশীল হওয়া উচিত। কারণ মানুষ তো তোমায় দুঃখ দেওয়ার জন্য বসেই আছে। তুমি যদি নিজেই নিজেকে ভালো না বাসতে পারো, তাহলে তো মানুষ তোমায় কষ্ট দেবেই, তাই না? তাই বলি নিজের যত্ন নাও, নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসো। যে মানুষগুলো তোমাদের কষ্ট দেয় সেই মানুষগুলোর থেকে দূরে থাকো।
থাকো। তুমি যখন নিজের যত্ন নেবে অনেকেই তোমায় স্বার্থপর বলবে, কিন্তু সবসময় মনে রেখো নিজের যত্ন নেওয়াটা কখনোই স্বার্থপরতা হতে পারে না। আর তোমার নিজের যেই প্রিয় মানুষগুলো বা নিজের যে আপনজনগুলো তোমাকে বলছে স্বার্থপর, মনে করে নিও তারা তোমার প্রিয় মানুষ বা আপনজন এর মধ্যে একদমই পড়ে না। কারণ যারা তোমার প্রিয়জন বা আপনজন হবে তারা কখনোই চাইবে না তুমি নিজের ক্ষতি করো বা নিজে খারাপ থাকো। তারা সবসময় চাইবে তুমি নিজের যত্ন করো, নিজেকে ভালোবাসো, নিজেকে অনেক অনেক ইমপ্রুভ করো। তারা এটাই চাইবে। জানো তো, আমার লাইফে না ফেক মানুষের একদমই অভাব নেই। আমার চারপাশে প্রচুর প্রচুর ফেক মানুষ। আশা করছি তোমাদের লাইফেও এরকম প্রচুর ফেক মানুষ আছে। এটা সবার লাইফেই হয়ে থাকে। বাট সেই ফেক মানুষগুলো থেকে সরে গিয়ে তোমরা ভালো মানুষগুলোকে চিনবে কী করে জানো? ছ্যাঁকা খাওয়ার মাধ্যমে। কারণ সেই ফেক মানুষগুলো এতটা নিখুঁতভাবে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, তাদের তুমি মিথ্যে কখনো ধরতেই পারবে না। যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ সময় আমি ফেক মানুষদের কথা বলেই কাটিয়ে দিলাম। ওদের কথা বাদ দাও, একটা কথাই বলবো, নিজের লাইফে অনেক ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, হেলদি খাবার খাও, পারলে 40 মিনিট দিনে এক্সারসাইজ করো, নিজে ভালো থাকো, নিজের মনকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে টাইম দাও, নিজের প্রিয় মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসো, নিজে সেলফ ইমপ্রুভমেন্ট করো। বাস এতটুকুই বলতে চাই তোমাদেরকে। আমার এই কথাগুলো শুনে কিন্তু তোমরা কেউ ভাবো না যে আমি কোনো প্রেমের সম্পর্কে ছ্যাঁকা খেয়ে তোমাদের সাথে এইসব গল্প শেয়ার করছি। এটা কিন্তু একদমই ভুল ধারণা। প্রেমের সম্পর্ক বাদেও এমন অনেক সম্পর্ক থেকে থাকে যেগুলো থেকে আমরা কষ্ট পাই, দুঃখ পাই। তো এরকমই ভাবতে পারো যে ওরকমই কোনো হয়তো সম্পর্ক থেকে আমি নিজের মানুষদের থেকেই দুঃখ পেয়েছি। ঠিক আছে, ওরকম আমার কিন্তু প্রেমের সম্পর্ক বা প্রেমের যে সম্পর্ক যাদের সাথে হওয়ার কথা সেইগুলো কিন্তু খুবই স্মুথ, খুবই ভালো। তোমাদের সাথে এটা সেটা কথা বলতে বলতে তো ব্লগে কী দেখাচ্ছি আমি সেটা বলতেই ভুলে গেছি। তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা আমি একটা হেলদি খাবার খেলাম। এটা কিন্তু আমার ডায়েটের খাবার, আমাকে জিম থেকে যেই ডায়েটটা দেওয়া হয়েছে সেটাই একটা খাবার বলতে পারো। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর দেন তারপর একটু মায়ের হেল্প করার জন্য রান্নাঘরটা মুছে একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ফ্যান অফ করে ঘরটা ঝাড় দিতে দিতে তো আমি একদম ঘেমে জল হয়ে গেছি, যেই পরিমাণে গরম পড়েছে। তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভীষণ আমাদের এদিকে ভীষণ পরিমাণে গরম পড়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ভাবলাম শোকেসের যে আয়নাগুলো সেগুলো ভীষণ নোংরা হয়েছে বলতে একটা ঘরের মধ্যে যেহেতু আমাদের রান্না বান্না, থাকা খাওয়া, ঘুম সব কিছু, তো সেই কারণে একটু রান্না করলে তেল ঠেল এসে জমা হয় কাচের মধ্যে, তাই কাজটা প্রায় মুছতে হয়। তো সেই কারণে আমি প্রায় চেষ্টা করি আস্তে যেতে আর কি মুছে দেওয়ার এগুলো। তো দেখছি কাজটা মুছতে গিয়ে দেখছি বড় কাজটা তো ঠিকঠাক মোছা হয়ে গেল, ছোটো কাজটা মুছতে এসে দেখছি কলিন প্রায় শেষের দিকে। তো যাই হোক, ওগুলো মুছে টুছে স্নান টান করে এসেছি, তারপর আবার দুপুরের খাবার নিয়ে বসেছি। আজকে দুপুরে ছিল আলু সেদ্ধ, আর সাথে ছিল পটল ভাজা, আর ছিল ডিমের কারি, আর ডাল ছিল, যেটা আমি ভিডিওতে তোমাদের দেখাইনি। তো এগুলো তো খেতে খেতে আমি নিজেরই ভিডিও দেখছিলাম বেশ খানিকক্ষণ, তারপর ঘুমিয়েছিলাম। জিমে যাওয়ার আগে তো আমার কফি খাওয়ার কথা, বাট এত পরিমাণে গরম পড়েছে যে গরম কফি আমি খেতেই পারবো না। সকালে যেরকম 2টো আইস দিয়ে আমি জল খেয়েছিলাম সেরকমই জল খেলাম, আর তারপর বেশ কিছুটা আইস বাটিতে করে নিয়ে ফেসের মধ্যে রাফ করলাম। কারণ যে পরিমাণে আমাদের ঘরে গরম, বিশ্বাস করো মুখের স্কিনগুলো মনে হয় জাস্ট পুড়ে যাচ্ছে। তো সেই কারণে ঘুম থেকে উঠে ভালো করে মুখে একটু আইস রাফ করে নিলাম, যাতে করে আমার একটু ফ্রেশ ফিল হয়। আর এখন যাব জিমে, তো সেই জন্য একদম রেডি হয়ে নিয়েছি। জানো তো, আমি যে জিম জয়েন করেছি এটাতে করেও আমাকে চারিপাশ থেকে প্রচুর রকম কথা শুনতে হয়, বাট আমি কোনো কিছুতেই পাত্তা দিই না। আমার লাইফ, আমার রুলস, তুমি বলার কে? হ্যাঁ, যাই হোক, আমি আমার লাইফে আমার বাবা মা ছাড়া কাউকেই তেমন একটা পাত্তা দিই না। তো এই যে আমি একদম ফুল রেডি, এখন যাব জিমে। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগের সামনে আরও। তো আমি জিমে চলে এসেছি, এখন করে নেবো একটা সুন্দর ওয়ার্কআউট, আর তারপরে আমি বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে যে বেনিয়মটা করেছি আগে তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। আমার এই ভিডিওটা যদি আমার জিমের স্যার দেখে, উনি তো আমাকে জিম থেকে বেরই করে দেবে মনে হয়। যাই হোক, আমি এত কষ্ট করে একটা ওয়ার্কআউট করার বাড়ি গিয়ে যে অনিয়মটা করেছি সেটা তোমরা সবাই দেখতেই পাবে ভিডিওতে। তো যাই হোক, আজকে জিমটা বেশ ফাঁকা ছিল, তো সেই জন্য একটু ভিডিওস বানিয়েছিলাম।
সবশেষে একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমার যাত্রাপথের সঙ্গী হয়ে থেকো। যাই হোক, বাড়িতে এসে দেখো এখানে মা বানিয়েছিল চাউমিন। তো এটা কিন্তু অবশ্যই হলুদ ছাড়া চাউমিন, দেখেই তোমরা আশা করছি বুঝতে পারছো। তো হলুদ ছাড়া চাউমিন যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। ঠিক আছে, তো এটা এখন আমি আর আমার বোন খেয়ে নিচ্ছি চাউমিনটা। আর যেটা বললাম, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো। যাই হোক, দেখো এখানে আমরা চাউমিন খাচ্ছিলাম আর আমি দেখছিলাম টিভিতে কার্টুন, আর আমার বোন ফোনের মধ্যে লাগিয়ে রেখেছিল IPL। যাই হোক, আমি ভুল বলে থাকলে ভুল বলতেও পারি, কারণ খেলা সম্পর্কে আমার অতটা কোনো ধারণা নেই। যাই হোক, ও ফোনে আর কি ক্রিকেট খেলা দেখছিল। তো তারপর এখানে আমি মা বোন মিলে গল্প করতে করতে চাউমিন খাচ্ছিলাম। একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমি আমার ফ্যামিলির সাথে। এখানে চাউমিন খাওয়া কম হচ্ছিল, বেশিরভাগটাই হচ্ছিল PMPC। আমি মা আর বোন মিলে ছিলাম বসে, এখানে খেলা দেখা হচ্ছিল, কার্টুন দেখা হচ্ছিল আর অনেক অনেক গল্প হচ্ছিল। যাই হোক, আমরা যে সসটা নিলাম না, এটা নেওয়ার পর চাউমিনের টেস্টটা একদমই খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড টক হয়ে গেছিলো, যেটা খেতে একদমই ভালো লাগছিলো না। তো যাই হোক, চাউমিনটা খেয়ে নেওয়ার পরে আমি এখন একটু একটা জায়গায় কাজ আছে, সেটা কমপ্লিট করতে যাব। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি, সাথে বোন আর মাও রেডি হয়ে নিয়েছে, সবাই মিলে একসাথেই যাব। আর আমাকে কেমন লাগছে এই জামাটা পরে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই যে এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় অন্ধকারের মধ্যে বোনের সাথে ঢং করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের অনেক অনেক যত্ন নিও, নিজের মনের, নিজের প্রিয় মানুষদের যত্ন নিও। চলো টাটা, দেখা হবে পরে।